জুলাই এবং তার আগের আন্দোলনে অনেক নারীদের দেখেছি সামনের কাতারে। তারা বিক্ষোভে বিপ্লবে ছিলেন, পুলিশের টিয়ার গ্যাস খেয়েছে, কিন্তু আগস্ট বিপ্লবের পরে তারা কেমন যেন অনেকেই হারিয়ে গেলেন। এই যে হঠাৎ করে তাদেরকে আমরা দেখছি না দৃশ্যপটে, এই বিষয়টা কি আপনার কি কোনো রকম চোখে লাগে না? এইটা আমি শুরুতেই আপনাকে বলছি যে আপনি রাজনৈতিক দলের মিছিলগুলো দেখেন, মানে কেউ কেউ তো, অনেক রাজনৈতিক দল তো নারীদের রাজনীতিকে অ্যালাউ করে না, এর বাইরে যারা করে তাদের পার্সেন্টেজটা আপনি দেখেন, এমনকি আমাদেরও বিএনপিরও, যে সেখানে কিন্তু সামনে যথেষ্ট সংখ্যক নারী নেই। এবং এই বাস্তবতাটা কিন্তু জুলাইয়ের হয়েছে। জুলাইয়ে যেই মেয়েগুলো নেমেছে, যারা রাজপথ দখলে নিয়েছিল, সেই রাজপথ দখলকারীরা কিন্তু রাজপথে আর নেই। তারা তাদের মতো করে সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, যে কোনো বাস্তবতায় তারা আবারও তাদের ঘরে ফিরে গিয়েছে এবং ক্যারিয়ার অন্যদিকে গড়ার প্ল্যান করছে। রাজনীতিটাকে তারা ক্যারিয়ার মনে করছে না এখন পর্যন্ত। ছেলেদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টো হয়েছে। ছেলেরা কিন্তু রাজনীতিতে আরও বেশি, তরুণেরা আগ্রহী হয়েছে। তারা সব দলের মিছিলে কিন্তু ছেলেদের সংখ্যা বেড়েছে। তো এটা থেকেই বোঝা যায় আসলে যে আমরা এখনও সেই গ্রাউন্ড তৈরি করতে পারিনি, সেই প্লেস তৈরি করতে পারিনি যেখানে একটা মেয়ে এসে এখনও রাজনীতি করার জন্য, মানে তার প্রথম চয়েস থাকে যে আমি রাজনীতি করব, যাই বাধা আসুক, যেই পরিস্থিতি আসুক না কেন, আমার সাথে যদি আরও 10টা ছেলে রাজনীতি করতে পারে, এটাকে চ্যালেঞ্জিং পেশা হিসেবে নিয়ে নিতে পারে, আমিও সেখানে থাকতে পারি। তো এই জায়গাটার জন্য কিন্তু আমরা জুলাইয়ে যারা ছিল তাদেরকে আমরা ধরে রাখতে পারিনি, বা আমরা হয়তো তাদেরকে সেই স্বপ্ন দেখাতে পারিনি, আমরা এই জায়গাটা আমরা তাদেরকে করে দিতে পারিনি যে আপনারা আসেন, আপনারা এইখানে এই নিরাপত্তা আছে। কারণ আপনি যখন মেয়েদেরকে ডাকবেন, একজন মেয়ে যখন রাজনীতিতে আসবে, তার রিকোয়ারমেন্ট থাকে সেটা, যে আপনাকে তার, হ্যাঁ আপনার হয়ে সে লড়বে। আমরা লড়াই করেছি, আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি আমার সহযোদ্ধা বন্ধুদের সাথে, কিন্তু তারপরেও আমার সেই জায়গাটায় যেতে আমার যে চিন্তা, আমার যে সময় লেগেছে, আমার যে একটা নির্দিষ্ট সময় ইনভেস্ট করতে হয়েছে, যে আমি যে এখানে যাব, আমি মানে এটা শুধু যে নারীদের ক্ষেত্রে কিন্তু শুধু বাইরে যে প্রতিবন্ধকতা তা না, শুধু যে আমাদের প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে হয় তা না, আমাদের ঘরেও কিন্তু একটা সুনির্দিষ্ট লড়াই আছে। এবং মানসিকভাবে, শারীরিকভাবে আমি ঠিক কতটুকু সেই জায়গাটা নিতে পারবো, মেয়েরা কিন্তু সেই জায়গাটাতেই ভয় পায়। যে যখন একটা মেয়েকে গালি দেওয়া হচ্ছে, যখন তাকে স্লাট শেমিং করা হচ্ছে, যখন তার পরিবার সেটা নিয়ে কনসার্ন হয়ে উঠেছে, তখন কিন্তু সে এই চ্যালেঞ্জিং পেশাটাতে সে আর আসতে চায় না। তো যার জন্য আমরা নারীদেরকে হারাচ্ছি, এবং সামনেও আমি দেখছি না যে আসলে কতজন আসবেন নারীরা, কিভাবে তাদের জন্য সেই রাস্তাটা তৈরি হবে। কারণ এখন তো আরও সমস্যা, আগে শুধু হয়তো আমাদের গায়ে হাত উঠতো, এখন অনলাইন অফলাইন দুই জায়গাতেই হয়তো সমস্যার সম্মুখীন হয়ে যেতে হচ্ছে।